হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেইন করব সেক্স এডুকেশনের সেকেন্ড এপিসোড। আগের এপিসোডে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, এমি অ্যাডামের সাথে ব্রেকআপ করে নিয়েছে আর উইলি ওটিসের পোটেনশিয়াল বুঝতে পেরে তাকে স্কুলে সবাইকে থেরাপি দিতে বলেছিল আর ওটিস এমনটা করতে রাজি হয়েছিল। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি একটা ছেলে ও একটা মেয়ে মেকআউট করার ট্রাই করছে আর খুব জলদি তারা ওয়াইল্ড হয়ে যায়। কিন্তু এই মেয়েটা তার অ্যাপিয়ারেন্স নিয়ে খুবই সেন্সিটিভ আর এই জন্য ছেলেটাকে বাধ্য হয়ে সমস্ত লাইট বন্ধ করতে হয়। এখন এই অন্ধকারের মধ্যে কেউ কাউকে দেখতেও পায় না, তাই তারা খাট থেকে পড়ে যায়। শব্দ শুনে তার প্যারেন্টস আসলে তারা ধরা পড়ে যায়। এরপর আমরা দেখতে পারি সকালে ওটিস জেনের কেবিনের সামনে বসে তার থেরাপি সেশন শুনছিল, কারণ আজকে ওটিসের প্রথম থেরাপি সেশন হবে আর এই জন্য সে একটু নার্ভাস। আর জেনের কথাবার্তা শুনে সে নিজেকে প্রিপেয়ার করে যাতে করে ক্লায়েন্টের সামনে গিয়ে সে সব কিছু ভালো করে প্রেজেন্ট করতে পারে। এরপরে স্কুলে যাওয়ার সময় তাকে পিক করতে আসে তার বেস্ট ফ্রেন্ড অ্যারিক। আর অ্যারিক সবসময়ের মতো আজকেও খুবই কনফিডেন্ট। সে আজকে ওটিসকে এমির হাউস পার্টি সম্পর্কে বলে। সে ওটিসকে বলে আমাদের যে করেই হোক সেই পার্টিতে যেতেই হবে, কারণ সেখানে অনেক মজা হবে। কিন্তু ওটিস পার্টি করা ছেলে না, কারণ এত গন্ডগোল তার একদমই পছন্দ না। এদিকে আমরা একটা লোককে দেখতে পাই যে আগের রাতেই জিনের সাথে ছিল আর এখন সে জিনের জন্য একটা ফুল নিয়ে আসে। কিন্তু জিন তাকে ডিরেক্টলি বলে দেয় কাল রাতে তাদের মধ্যে যা কিছু হয়েছে সেগুলো শুধু ক্যাজুয়াল সেক্স ছিল, তারা কোনো ডেট করছে না। আর এতটুকু বলেই সে তাকে পাঠিয়ে দেয়। এদিকে অ্যারিক ও ওটিস দুজনেই স্কুলে চলে আসে। তখন ওটিসের কাছে উইলি কল দেয়। এতে করে ওটিস ঘাবড়ে যায় আর অ্যারিকও চিন্তা করে উইলির মতো একটা কুল মেয়ে ওটিসকে কেন ফোন করছে। এরপরে ওটিস অ্যারিককে তাদের থেরাপি ডিল সম্পর্কে বলে। তখন অ্যারিক বলে তুই দিবি থেরাপি, তুই তো নিজেরটাই করতে পারিস না, আর তোর বয়স মাত্র 16, তুই কিভাবে থেরাপি দিবি। এই জন্য ওটিস একটু ভয় পায়, কারণ সে এমন ছেলের মধ্যে পড়ে না যারা লাইমলাইটে আসে। সে চায় লুকিয়ে লুকিয়ে একজন নর্মাল ছেলে হয়ে থাকতে। কিন্তু এই থেরাপি আইডিয়াটা অ্যারিক খুবই পছন্দ করে, কারণ এটা করলে সবার সিক্রেট ওটিস জানবে। তাই সে ওটিসকে বলে তোকে যে করেই হোক থেরাপি দিতেই হবে, তাছাড়া কি তুই উইলির ফ্রেন্ড হতে চাস না। এখন ওটিস তো উইলির ফ্রেন্ড হতে চায়, এই জন্য সে রাজিও হয়। আর এখন আমরা জানতে পারি ওটিস তো না টাকা চায় আর না ফেম, সে তো চায় উইলিকে, মানে তার ফ্রেন্ডশিপ। এদিকে স্কুলে একটা ছেলে অ্যাডামকে অ্যামির হাউস পার্টি সম্পর্কে বলে, যেখানে অ্যাডামকে ইনভাইট করা হয়নি। এরপরে ল্যাবে অ্যাডাম অ্যামিকে তার হাউস পার্টি সম্পর্কে জিজ্ঞেস করে আর সে এটাও জিজ্ঞেস করে সে কেন তাকে ইনভাইট করলো না, কিন্তু এমি তাকে কোনো রিপ্লাই করে না। লাঞ্চে ওটিস তার প্রথম সেশনের জন্য পুরনো বাথরুমের দিকে যায়, কারণ উইলি তাকে বলেছে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ব্লো জব দেওয়ার সময় তার উপরেই বমি করে দিয়েছে, তাই তার হেল্প দরকার। কিন্তু এই মেয়ে ব্লাইন্ড ফোল্ডেড থাকবে, মানে তারা দুজন আলাদা আলাদা বাথরুমে বসে প্রবলেমও সলিউশন দিবে। এখন সে তার প্রথম সেশন শুরু করে, তবে সে একটু নার্ভাস ছিল, তাই সে উল্টাপাল্টা অনেক কোয়েশ্চেন করে আর এমন এমন মেডিকেল টার্মস ইউজ করে যে মেয়েটার মাথা হ্যাং হয়ে যায়। তাই সে একটা টাকাও না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওটিস বাইরে এসে উইলিকে বলে সে তো তার প্রবলেম সলভ করার জন্য তার সোশ্যাল ও সেক্সুয়াল লাইফ সম্পর্কে একটু ডিটেল জানতে চেয়েছিল, কিন্তু এমনটা করতে গিয়ে সে একটু ভুল করে ফেলেছে। এরপরেই মেয়েটা গিয়ে ওটিসের এই বাজে থেরাপির কথা সমস্ত স্কুলে ছড়িয়ে দেয়। তাই এখন তারা বসে চিন্তা করছে আমরা ক্লায়েন্ট কোথায় পাবো। তখন অ্যারিক বলে আমাদের শুরুর দিকে কিছু লোকদের ফ্রিতে থেরাপি দেওয়া উচিত, এরপরে ওয়ার্ড অফ মাউথের সাহায্যে তারা এমনিতেই ক্লায়েন্ট পাবে। তখন উইলি বলে যদি আমাদের ফ্রি স্যাম্পল দিতে হয় তাহলে আমাদের সেখানে যেতে হবে যেখানে অনেক বেশি সেক্স হয়। অ্যারিক ব্যাপারটা বুঝতে পারে না। তখন উইলি বলে এটা হচ্ছে এমির হাউস পার্টি, তাই আজকে আমাদের সেই পার্টিতে যে করেই হোক ক্লায়েন্ট খুঁজতে হবে, তাই তোমরা প্রিপারেশন নাও। এখন এটা শুনতে পেয়ে অ্যারিক তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ফাইনালি সে এমির হাউস পার্টিতে যাবে। এরপরে সন্ধ্যা এরিক রেডি হয়ে ওটিসের বাসায় আসে। এখন ফ্যাশনের সেন্সে এইটাকে মনোক্রম বলে, মানে তার একরঙা ড্রেসকে। এরপরে ওটিস বলে এমনিতে তো পার্টি আমার পছন্দ না, তবে যেহেতু উইলি ইনভাইট করেছে তাই আমাকে যেতেই হবে। এদিকে অ্যারিক একটু খোঁচা দিলে ওটিসও লজ্জা পায়। এরপরে ওটিস জিনকে পার্টিতে যাবে বলে বেরিয়ে যায়, কিন্তু জেনের ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, কারণ নর্মালি ওটিস এমন জায়গায় কখনোই যায় না, তবে আজকে তার কি হয়ে গেল। এরপর আমরা উইলিকে তার ছোট্ট রুমের মধ্যে দেখতে পাই, সে পার্টির জন্য রেডি হচ্ছিল। তখন তার বমি আসে। তখন তার প্রতিবেশী এক মহিলা এসে বলে তুমি কি প্রেগনেন্ট হয়ে গিয়েছ। এরপর আমরা অ্যারিক, ওটিস ও উইলিকে অ্যামির ঘরের সামনে দেখতে পাই। তাদের তিনজনের পারপাস একটাই, যত বেশি সম্ভব ক্লায়েন্ট ম্যানেজ করা। অ্যাটিস ও উইলি সবার কাছে গিয়ে গিয়ে অ্যাডভার্টাইজ করে, কিন্তু কোনো লাভই হয় না। আর অ্যারিক সে তো এখানে এসেছে এনজয় করতে। এদিকে আমরা দেখতে পাই জিন লুকিয়ে ওটিসের রুমে গিয়ে একটু ইনভেস্টিগেট করে, আর সে দেখতে পারে ওটিস তার ইনহেলার নিতে ভুলে গেছে। এরপরে অ্যারিক অনেক বেশি ট্রাই করে ফেল হয়ে বাথরুমে এসে নিজেকেই দোষ দেয়। এখানে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে এপিসোডের শুরুতে তার বয়ফ্রেন্ডের সাথে খাট থেকে পড়ে গিয়েছিল। সে একটু ড্রিঙ্ক করেছে আর সে ওটিসকে বলে সে তার বয়ফ্রেন্ড থেকে লুকাচ্ছে, কারণ তার জন্য তার বয়ফ্রেন্ডকে অনেক ভুগতে হয়েছে আর তাদের মধ্যে সব কিছুই উল্টাপাল্টা হচ্ছে। তখন সেখানে তার বয়ফ্রেন্ড চলে আসে আর তারা দুজনেই ওটিসের সামনেই ঝগড়া শুরু করে।
তাদের কথা শুনতে পেয়ে ওটিস তাদের সমস্যা বুঝতে পারে আর সে তাদের বলে ভালো করে কথা বলে প্রবলেম সলভ করো। আসলে এই মেয়েটা লাইট অন করে করতে চায় না, তবে এই ছেলেটার একটা নর্মাল সেক্স লাইফ চাই, আর এটা নিয়ে তাদের ঝগড়া। এদিকে অ্যাডাম উইদাউট ইনভাইটেশন অ্যামির বাসায় চলে আসে, তবে এমি তাকে ঢুকতে দেয় না। তবে অ্যাডাম জোর করে গেট দিয়ে ভেতরে ঢুকতে যায় আর সে এসে পড়ে জিনের কারের উপরে। আসলে তো জিন ওটিসের উপর নজর রাখতে এসেছে, তবে সে এসেছে এই বাহানা করে যে সে তার ইনহেলার ফেরত দেবে। এদিকে উইলি অনেক চেষ্টার পরে ফেল হয়ে এখন একটা প্রেগনেন্সি টেস্ট করছে আর সে দেখতে পারে সে প্রেগনেন্ট। এখন সে চিন্তা করে ক্লায়েন্ট তো পাওয়া গেল না, তাহলে জ্যাকসনকে নিয়েই খেলা যাক। তাই সে গিয়ে আবারও জ্যাকসনের সাথে ইন্টিমেট হয়। এদিকে অ্যারিক নিজের কাজ সেট করতে বিজি। এখানে সে একটা গে ছেলের সাথে কথা বলার ট্রাই করে যার নাম আনোয়ার, তবে সে তাকে একদমই পাত্তা দেয় না। ব্লোজব দেওয়ার সময় যে বমি করে দিয়েছিল সেটা হচ্ছে আনোয়ারেরই ফ্রেন্ড, এজন্য অ্যারিক তাকে ব্লোজব শেখানোর অফার দেয়। আর এখানে সে একটা কলার মাধ্যমে সেখানে সমস্ত মেয়েদের শিখিয়ে দেয় কিভাবে ব্লোজব দিতে হয়। আসলে এটা ভিডিও হচ্ছিল আর সেখানে থাকা সবাই এই সামাজিক টিউটোরিয়ালের সম্পূর্ণ মজা নেয়। এদিকে ওটিস এই কাপলকে একে অন্যের সাথে ভালো করে কথা বলিয়ে তাদের প্রবলেম সলভ করে দেয়। এরপরে যখনই সে সেখান থেকে বের হয় তখন সে দেখতে পারে জ্যাকসন ও উইলি রুমের মধ্যে অ্যাকশন করছে, আর এটা দেখতে পেয়ে জলদি করে সেই রুম থেকে বেরিয়ে যায়। এখন পার্টির শেষের দিকে তখন রুমের মধ্যে অ্যাডাম আসে আর সে দেখতে পারে আমি একটা ছেলের সাথে, তাই সে রাগ হয়ে তার মাথায় একটা বোতল ভাঙে। এরপরে পার্টির শেষে ওটিস ও উইলি ছাদে উঠে কথা বলে। আসলে তাদের দুজনেরই এই সমস্ত পার্টি আর এমন হট্টগোল একদমই পছন্দ না। এরপরে ওটিস উইলিকে সেই কাপল সম্পর্কে বলে যাদের প্রবলেম সে মাত্রই সলভ করলো, কিন্তু উইলি বলে তারা খুবই ইম্যাচিওর আর তারা থেরাপি ডিজার্ভই করে না। আর তারা বুঝতে পারে তাদের এই থেরাপি দেওয়া প্ল্যান খুবই বাজে একটা আইডিয়া ছিল, তাই তারা আর কোনো থেরাপি দেবে না। এরপরে মানডে স্কুল অ্যাসেম্বলিতে সেই কাপল ওটিসকে থ্যাঙ্কস বলে, কারণ ওটিসের জন্যই তাদের প্রবলেম সলভ হয়েছে। আর এখান থেকেই শুরু, এখন স্কুলের সবাই ওটিসকে তার প্রবলেম বলা শুরু করে। মানে সেই কাপল ওটিসের এই থেরাপি সম্পর্কে স্কুলের সবাইকে বলে দিয়েছে। এখন ওটিস তার এই নতুন ক্লায়েন্টের খবর উইলিকে এসে বলে, আর এইভাবেই তাদের আইডিয়া আবারও কাজ করা শুরু করে। এদিকে আমরা দেখতে পারি হেডমাস্টার এমির বাসায় করা সেই ঘটনার জন্য খুবই রাগারাগি করছে। তখন সে অ্যাডামকে বলে যদি সে ঠিক না হয় তাহলে সে তার অ্যাডমিশন আর্মি স্কুলে করে দিবে। লাস্টে আমরা একটা সুইমিং কম্পিটিশন দেখতে পাই যেখানে ফার্স্টবার জ্যাকসন অংশ নিয়েছে। এখানে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে ওটিসের প্রথম ক্লায়েন্ট। সে এসে ওটিসের পাশে বসলে ওটিস তার থেরাপি শুরু করে। আর এপিসোড 2 এখানে শেষ হয়। তো কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভিডিও। তো যারা এমনই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো আবারও দেখা হচ্ছে কালকে ঠিক 9টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।